ফেরেশতা একজন দারোগাকে জমিনের মাধ্যমে যদি রাখা হয়, যদি বের করে দেওয়া হয়, তাহলে জমিনে যত মখলুকাত আছে ওই ফেরেশতার আকৃতি দেখে, ওই ফেরেশতার ভয়ঙ্কর আকৃতি দেখে সমস্ত মানুষ, সমস্ত জীবমণ্ডল মরে যাবে, ভয়ে মরে যাবেন, এত তার ভয়ঙ্কর আকৃতি হবে। আর ওই ফেরেশতার পরিধানে যে কাপড়টা থাকবে, যে কাপড়টা থাকবে ওই ফেরেশতার গায়ে পরিধান করা, ওই কাপড়ের গন্ধ এত হবে, এত দুর্গন্ধ হবে যে আজকে যদি দুনিয়ার সমস্ত জীবজন্তু যদি মরে যায়, পচে যায়, শেষ হয়ে যায়, তাহলে যত দুর্গন্ধ বের হবে ওই সমস্ত দুর্গন্ধ থেকে ওই ফেরেশতার গায়ে যে পরিধান করা কাপড় থাকবে ওই কাপড়ের দুর্গন্ধ সব থেকে বেশি হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই ফেরেশতাকে ওই ব্যক্তির কবরে নির্ধারিত করে দেওয়া হবে যে তুমি ওই ব্যক্তিকে আযাব দাও। ওই ফেরেশতার হাতে একটা হাতুড় থাকবে, হাতুড় থাকবে। ওই হাতুড় এত ভারী হবে যদি ওই হাতুড় দিয়ে দুনিয়ার সবের থেকে বড় মজবুত পাহাড়ের উপরে যদি এরকম রেখে দেওয়া হয়, তাহলে ওই মজবুত পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধুলাই পরিণত হয়ে যাবেন। ওই হাতুড় দিয়ে ওই ব্যক্তিকে যখন আঘাত করা হবে, ওই ব্যক্তি চিৎকার মারবে, এত জোরে চিৎকার করবে যে দুনিয়ার সমস্ত মখলুকাতই শুনতে পারবে, শুধু জিন এবং ইনসান ব্যতীত সমস্ত মখলুকাত শুনতে পারবে ওই ব্যক্তির চিৎকার, তবে জিন এবং ইনসান শুনতে পারবে না। এটাই আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার বিধান। জিন এবং ইনসান শুনতে পাই না, যার জন্যই আমরা বুঝতে পাই না যে কবরটা কি। তো মহতরম দোস্ত বুজুর্গ, ওই দিন যদি আমরা সঠিক উত্তর দিতে পারি, আর সঠিক উত্তর ওই সময় দিতে পারবো যখন আমাদের জীবনটা সুন্নতের তরিকা মোতাবেক গড়াই নিয়ে যাবে, ওই সময় আমাদের মুখ থেকে সঠিক উত্তর আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, হঠাৎ করে হযরত জিবরাইল আমিন আসলেন, হঠাৎ করে আসলেন। সাধারণত ওরকম অবস্থায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসে না, হঠাৎ আসলেন হুজুরের নিকটে। হুজুর হঠাৎ করে জিবরাইল আমিনকে এসে দেখে হুজুর আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল তুমি এরকম অবস্থায় আসলা? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মুখের দিকে যখন তাকাবে, তাকায়ে বুঝতে পারবেন নিশ্চয় কিবা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের মুখের আকৃতি বদলে গেছে। এরকম বদলে যাওয়া আকৃতি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল তোমার মুখের আকৃতি এরকম কেন? এ ছেলেরা, এই ওরকম করছো কেন? হ্যাঁ, তো হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামের আশা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করবেন, জিবরাইল তোমার মুখের আকৃতি এরকম বদলে গেছে কেন, কি হয়েছে একটু বলো। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইলেন যে হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটু আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখতে হুকুম করেছিলেন, আমি জান্নাতও দেখে আসলাম, জাহান্নামও দেখে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিনকে বললেন, কি দেখলে আমাকে একটু বলো, কি দেখলা তুমি জান্নাত, কিরকম দেখলা জাহান্নাম, একটু আমাকেও বলো। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের দরখাস্ত অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে শুনাইলেন যে জান্নাতে আমি যেটা দেখলাম, জান্নাতে এত নিয়ামত আল্লাহ রাখছেন, এত সুখ, এত শান্তি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। দুনিয়ার সব থেকে নিকৃষ্ট, সব থেকে বেশি কষ্ট যে করেছেন ওই ব্যক্তিকে যদি জান্নাতের মধ্যে একটা সেকেন্ডের জন্য নিয়ে যাওয়া হয়, ওখান থেকে যদি নিয়ে এসে বার করা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় যে কি দেখলা, দুনিয়ার সব থেকে বেশি কষ্ট যে করেছেন দুনিয়াতে আর সে আর বেশি কষ্ট করেন নাই, এরকম একজন ব্যক্তিকে যদি জান্নাতের ভিতরে এক সেকেন্ডের জন্য নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে বের করে যদি তাকে জিজ্ঞেস করা হয় কি দেখলা, তাহলে উনি বলবেন দুনিয়াতে আমার কোনো কষ্টই ছিল না, দুনিয়াতে আমার কোনো কষ্টই ছিল না। জান্নাতে ওই একটা সেকেন্ড যে উনি থাকছেন
এত শান্তি উনি উপভোগ করছেন যে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট স্বীকার করা সত্ত্বেও সমস্ত কষ্ট ভুলে গিয়ে উনি বলবেন যে আমার তো দুনিয়াতে কোনো কষ্টই ছিল না। শুধু একটা সেকেন্ডের জান্নাতে গমন এবং বের হয়ে আসা এত শান্তিময়। একটু হিসাব করেন না, ওই জান্নাতে যদি কোনো মানুষ যায় চিরকালের জন্য, তাহলে তার কিরকম অবস্থা হবে, সে কিরকম ভাবে, উনি তো বয়ানই করতে পারবে না জান্নাতে কিরকম শান্তি আছে। তো যাই হোক, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উনি বললেন যে জান্নাতে এমন শান্তি রাখা হয়েছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন যে জাহান্নামে তুমি কি দেখলা? নামাজের টাইম হয়েছে নাকি? হ্যাঁ, আর আমাদের টাইম পার আছে, কটা বাজে? আমার টাইম পার হয়ে গেছে, 6:40 হয়েছে, পার হয়েছে কোন? যাই হোক, তো হযরত জিবরাইল আমিনকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, জাহান্নামে তুমি কি দেখলা জাহান্নামের ভিতরে? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমি তো বলতে পারবো না জাহান্নামের মধ্যে কি দেখলাম। দুনিয়ার মাধ্যমে সব থেকে বেশি শান্তির জীবন যে পার করেছেন, দুনিয়ার মাধ্যমে সব থেকে বেশি শান্তিময় জীবন যে যাপন করেছেন, সব থেকে টাকা পয়সা ধন দৌলতের কিচ্ছু অভাব ছিল না, নৌকর চাকর গোলাম বান্দি হাজারো করোড় ছিল, সম্পত্তির অভাব ছিল না। ওকে যদি জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডের জন্য নিয়ে যাওয়া হয় এবং যদি বের করে আনা হয়, তারপরে যদি তাকে জিজ্ঞেস করা হয় জাহান্নামের ভিতরে কি দেখলা, উনি বলবেন দুনিয়াতে তো আমার কোনো শান্তি ছিল না। 1 সেকেন্ডের জাহান্নামে গমন এবং বের হয়ে আসা দুনিয়ার সব থেকে বেশি ধনী দৌলতমান শান্তিময় যে ব্যক্তিটা জীবন যাপন করেছেন সমস্ত শান্তির কথা ভুলে যাবে। এত অশান্তি জান্নাতের ভিতরে রাখা হয়েছে, এত দুঃখ, এত কষ্ট, এত আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রাখছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম হযরত জিবরাইলের মুখের দিকে তাকায়া জিবরাইলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, তারপরেও গুনার কাজ করতেই পারে না, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, গুনার কাজ করার কোনো শক্তিই রাখে নাই ফেরেশতার মাধ্যমে। তারপরেও হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের কথা বলতে গিয়ে ওনার চোখ দিয়ে পানি আসছেন, দরদর করে পানি বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি কেন কাঁদো? তুমি তো কোনো গুনাহই করো নাই, তোমার মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার কোনো শক্তিই রাখে নাই, তারপরও কেন এত কাঁদো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার ভয় হয় ইয়া রাসূল, হে হাবিব আল্লাহর, আমার বড় ভয় হয় যে আল্লাহর 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। আল্লাহর 2 জন ফেরেশতা হারুত এবং মারুতকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন এবং ওই পরীক্ষাতে ওনারা ফেল করেছেন। ওই কথা স্মরণ করে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কাঁদছেন। এটা দেখে আল্লাহর রাসূলও কাঁদছেন, 2 জনই কাঁদে, হযরত জিবরাইলও কাঁদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাঁদে। 2 জনের কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলছেন যে আপনারা 2 জন কান্না বন্ধ করেন, আপনারা 2 জন কান্না, আপনাদেরকে কাঁদতে হবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের 2 জনকে জাহান্নামের আযাব থেকে আমি মুক্ত করে দিয়েছি, জাহান্নামে আপনাদেরকে আমি দেব না। তখন 2 জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম কান্না বন্ধ করেন। তো দোস্ত বুজুর্গ, আমরা তো মানুষ, আমরা তো সারাটাক্ষণ গুনার মধ্যে লিপ্ত, এরকম মনেও হয় না যে কোনো সময় যে আমরা নেক আমল করি। অনেক ভাই দুনিয়াতে আসেন যারা দিন বুঝেই না, বুঝতেই চায় না। তো তাদেরকেও আমি বলছি এবং আমাদের সকলকেই বলছি যে আমরা একটু চিন্তা ভাবনা করি, একটু আমাদের জীবনটা বাবারা সুন্নতি তরিকা মোতাবেক গড়াই, জীবনটা এখান থেকে গড়াইয়ে নিয়ে যেতে হবে, আমি যুবকদেরকে বলছি, যুবকরা তো অনেক সময়
খবর ঠিক আছে। মসজিদে জামাত শুরু হয়েছে বলে